হাজার বছর আগে ইসরায়েলের জেরুজালেমের নাম জেরুজালেমই ছিল, আজও আছে। হাজার হাজার বছর ধরে মক্কা মদিনা নামেই বিখ্যাত এবং মক্কা মদিনা নামেই তার চলে আসছে। লন্ডনের নামও পাল্টায়নি, কিন্তু আমাদের ইন্দ্রপ্রস্থ পাল্টে গেছে, লক্ষণপুরা পাল্টে গেছে, লাওয়ার পাল্টে গেছে, প্রয়াগরাজ পাল্টে গেছে, কালিকাঘাট পাল্টে গেছে। এর মধ্যে কতগুলোর নাম আপনারা জানেন? কালিকাঘাটের নাম শুনেছেন? কালিকাঘাট আপনার কলকাতা, কালিকাঘাট হিসাবে এখন আর সে পরিচিত নয়। ভারতবর্ষের বিখ্যাত জায়গা প্রয়াগরাজ, সেই তুঘলক, খিলজি, মুঘল এরা এসে নিজেদের সুবিধা মতো প্রয়াগরাজকে করে দিল এলাহাবাদ। ইন্দ্রপ্রস্থর নাম তো একটু আধটু শোনা, সেই ইন্দ্রপ্রস্থ হয়ে গেল কি দিল্লি। লক্ষণপুরা নাম শুনেছেন? লক্ষণপুরা আজকের লখনৌ। লাওয়ার হয়ে গেছে এখন লাহোর। এই সব নামগুলো ভারতবর্ষের ঐতিহাসিক, পৌরাণিক এবং হার্দিক নাম। আচ্ছা, মক্কা মদিনার নাম কেন পাল্টালো না? জেরুজালেমের নাম কেন পাল্টালো না? লন্ডনের নাম কেন পাল্টালো না? কেন ভারতের নামগুলোই শুধু শুধু পাল্টে যায়? ভেবেছেন? আমি বলছি কেন। সেই যে বললাম, খিলজি, তুঘলক, মোঘল এবং সর্বশেষে ব্রিটিশরা আমাদের দেশে বারবার এসেছে, আমাদের ওপর প্রভুত্ব করেছে, এবং সেই সব লোকজন তাদের সুবিধার্থে আমাদের দেশের ঐতিহ্যবাহী পৌরাণিক নামগুলোকে ছেঁটে কেটে নিজেদের মতো করে নিয়েছে। না হলে প্রভুত্ব দেখাতে পারবে কি করে? প্রয়াগরাজকে এলাহাবাদ না করলে সেখানকার তারা প্রভু হবে কি করে? লক্ষণপুরাটা লখনৌ না হয়ে গেলে কি করে তারা বুঝাবেন যে এখানে মুঘলরা কিছুদিন আপনার মাথায় ছড়ি ঘুরিয়েছিল? সেই জন্যই এই নামগুলো পরিবর্তন হয়েছে। এত বাইরের উগ্রবাদী সম্প্রদায় বারে বারে ভারতকেই কেন টার্গেট করে? ভারতের ওপরেই কেন তারা লুটতরাজ করে? ভেবেছেন কখনো? ভাবেননি? ভাবুন, আমি ভাবাচ্ছি আপনাকে। আপনি যেই লোকালিটিতে থাকেন, মনে করুন সেই লোকালিটির আপনি সব থেকে বড় লোক, আর আপনার পাশের বাড়ি আমরা গরিব মানুষ। বাইরের ডাকাতরা কোন বাড়িতে আক্রমণ করবে? আমার বাড়িতে না আপনার বাড়িতে? আমার বাড়িতে ডাকাতি করলে তো লবঘণ্টা কিছুই পাবে না। সেখানে আপনার বাড়িতে আক্রমণ করলে সোনা, রূপা, মণি, মাণিক্য, টাকা পয়সা, হিরে জহরত সব পাবে। তাহলে ডাকাতরা আপনার বাড়িতে আক্রমণ করবে। আমাদের ভারতবর্ষ ধন সম্পদে ভর্তি। আমাদের ভারতবর্ষ তখন থেকে এখনো পর্যন্ত ধন সম্পদ ঐশ্বর্যতে ভর্তি। বাইরের যে কোনো সম্প্রদায় আমাদের ভারতে আসতে লালায়িত, তাদের জিভ দিয়ে রস পড়ে। ভারতের নাম শুনলে তারা লোভী হ্যাংলা হয়ে যায়। ভারতে যাব, ভারতের ওপর প্রভুত্ব করব, ভারতে প্রচুর সম্পত্তি আছে। সেই জন্যই বারংবার ভারত ওই খিলজি বলুন, তুঘলক বলুন, মুঘল বলুন, ব্রিটিশ বলুন, এদের দ্বারা শাসিত হয়েছে। এবার ভাবুন, বাইরে থেকে সম্প্রদায় এলো আর ভারতবর্ষের লোকেরা তার জন্য দরজা খুলে দিল, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তাও তো নয়। ভারতবর্ষে তো ছত্রপতি শিবাজির মতো, গুরু গোবিন্দ সিং এর মতো, রানা প্রতাপের মতো বলশালী, হিম্মতশালী রাজাগণও ছিলেন। তারা তো বাইরের ডাকাতদেরকে নিজেদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবার জন্য দরজা খুলে দেবেন না। তারা দেয়ানুনি, ওইসব রাজারা দেয়ানুনি। ওইসব রাজারা ওই মুঘলদের সঙ্গে, ওই তুঘলক খিলজিদের সঙ্গে সমান তালে যুদ্ধ করে তাদেরকে দেশ থেকে খেদিত তাড়িত করার আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু ওয়েলকাম করেছে কে? আমার মতো গদ্দাররা। এই যে দেখছেন, এই আমার মতো গদ্দাররা, যাদেরকে টুক করে কিনে নেওয়া যায়। আর এই ধরনের আমার মতো গদ্দাররাই ভারতবর্ষে বেশি। ছত্রপতি শিবাজির মতো মহারাজরা খুব কম সংখ্যায়। রানা প্রতাপের মতো, গুরু গোবিন্দ সিং এর মতো যদি লোকেরা হতেন, তাহলে ভারতবর্ষ জীবনে পরাধীন হতো না। ওই আমার মতো বদমাইশ হারামিগুলোর জন্যই ভারতের পরাধীনতা প্রাপ্তি হয়েছিল। ভাবুন, ভাবতে শিখুন। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী, সেই ধনানন্দ, সেই রাজা ধনানন্দের সোনার খনি ছিল কোথায়? ছিল ঝাড়খণ্ডে। মগধে ছিল। মগধ, যেটা বর্তমানে পাটনা আছে। এখন কি পাটনা কিংবা গয়াতে সোনার খনি আছে? খুঁজে পাবেন না, কিন্তু আছে। আপনাকে বলা হয় না, আপনার এদিকে নজর নেই। এখানে আপনাকে যেটা দিয়ে ভুলিয়ে রাখা হয়, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার যোগ্য আপনি জানেনও না।
দেশের শহরের নাম পাল্টে গেছে, কোনো ক্ষতি নেই, আবার সেই ঐতিহ্যবাহী পৌরাণিক শতাব্দী পুরনো নাম আবার ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু এই জায়গাটা হারিয়ে গেলে, বিবেক হারিয়ে গেলে আর ফেরত পাবেন না। আপনি ভালো স্টুডেন্ট ছিলেন, ইতিহাসে যা যা প্রশ্ন এসেছে সব হুবহু লিখেছেন, 100-100 পেয়েছেন, স্কুলের মাস্টারদের সাবাসি পেয়েছেন, বাড়ি এসে বাবা মায়ের চুম্বন পেয়েছেন, মিষ্টি পেয়েছেন, আমার ছেলে কত ভালো রেজাল্ট করলো। জাগুন, জাগ্রত হন, বিবেককে জাগান। ঘুম থেকে উঠলাম, বেড টিপে এলাম, দাঁত মাজলাম, অফিস গেলাম, খেলাম দিলাম, ঘুমালাম, সন্তান সন্ততি তৈরি করলাম, কয়েক দশক বাদে 50, 60, 70, 80 বছর বাদে মরে গেলাম। এটা জীবন নয়। জীবন হচ্ছে নিজেকে চেনা, জীবন হচ্ছে দেশকে চেনা। যতক্ষণ না নিজেকে না চিনতে পারবেন, যতক্ষণ না আপনার দেশ কি জিনিস আপনি না চিনতে পারবেন, ততক্ষণ কিসের জীবন, কেন বেঁচে আছেন? আমার আপামর ভারতবাসীর কাছে অনুরোধ, আমার মায়ের কাছে, আমার ভাইয়ের কাছে, আমার দিদির কাছে, আমার বোনের কাছে, আমার সবার কাছে পায়ে ধরে অনুরোধ, জাগুন। এবার জাগবার সময় এসেছে। আমাদের ভারতবর্ষ কি জানার সময় এসেছে। আমরা কত কত বঞ্চিত হচ্ছি, আমাদের জানার সময় এসেছে। আমাদের কতটুকু পাওয়া উচিত, আমরা কতটুকু পাই, জানার সময় এসেছে। পায়ে ধরে বলছি, জাগুন, জাগুন, আর ঘুমাবেন না, দয়া করে জাগুন। রাম রাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।